তেঁতুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মির। ইবেন, ইবেন ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং তারা সেখানে যে সমাবেশ সেটি করছেন। পাশাপাশি ক্যাম্পাসের প্রত্যেকটি গেট বন্ধ করে রাখা হয়েছে, তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা এবং সেখানে কোনো বহিরাগত পাশাপাশি যারা শিক্ষার্থীর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বেরোতেও দেওয়া হচ্ছে না। বা এছাড়া একটি বাসে কিন্তু প্রথমে তারা আগুন দিয়েছিল, পরে রাস্তায় নিয়ে এসে ক্যাম্পাসের ভেতর থেকে ধাক্কা দিতে দিতে রাস্তায় নিয়ে এসে কিন্তু আরো একটি বাসে তারা আগুন দিয়েছে। দুটি বাস তারা কিছুক্ষণ আগে আগুন দিয়েছে এবং দুটি বাসে কিন্তু শাহ আমানত পরিবহনের। এছাড়া যে হল বন্ধ ঘোষণা করা হয়েছে এটির প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছে এবং তারা হল ত্যাগ করবেন না সেটিও স্পষ্টভাবে জানিয়েছেন। এবং কোনো ধরনের পুলিশি অভিযান বা কোনো কিছু হলে সেক্ষেত্রে পুরো দায় দায়িত্ব প্রশাসনের, এমনটি তারা বলেছেন। এবং কোনো শিক্ষার্থীর নিরাপত্তার ঘাটতি হলে সেটিরও দায় দায়িত্ব প্রশাসনের। তারা কিন্তু এখন কিছুক্ষণ আগে আবারও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে আলোচনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে, তারা যেভাবে চাচ্ছে 50-100 জনের সাথে একসাথে বসে আলোচনা, সেটি সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি বলেছে। তবে সাধারণ শিক্ষার্থীরা আসলে কয়েকজন প্রতিনিধি নিয়ে আলোচনায় বসতে রাজি নয়। এই জায়গায় সংকট তৈরি হয়েছে, যার কারণে কোনো আলোচনা এখানে তৈরি হচ্ছে না। এবং এর প্রেক্ষিতে কিন্তু একাডেমিক কাউন্সিল বসে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, এর পরই আসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এবং শিক্ষার্থীরা যেটা অভিযোগ করছেন, দাবি করছেন এখন যে তাদের হলগুলোতে পানির লাইন এবং বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হয়েছে এবং এই যে তাদেরকে হল ছাড়তে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করছে, এই বিষয়টি তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন তাদের দাবি না মানা হলে তাদের যে আন্দোলন সেটি থেকে তারা সরবেন না। এবং এই যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসে আগুন দিয়েছে, এটির দায়ভারও কিন্তু তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর দিয়েছেন। তারা যেটি বলছেন, তারা একের পর এক আলটিমেটাম দিয়েছেন। আজকে বিকেল 4টা পর্যন্ত সবশেষ আলটিমেটাম ছিল, যে আলটিমেটামের পর কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে বিক্ষুব্ধ হয়ে চারিদিকে ছড়িয়ে আপনাকে পড়ে। ধন্যবাদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইবেন মির।